রুটি খেতে না চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন, মজার একটি নাস্তা রুটি দিয়েই। তো এখানে আমি রুটি তৈরি করার জন্য এখানে আটা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। এখন আমি নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নেব, রুটির মতনই যেভাবে করতে হয় এরকমই। তো আমার কিন্তু ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো এখন আমি রুটির মতো করে ছোট ছোট করে বেলে নেব। আমি খুবই পাতলা করে বেলে নেব। এখানে বাচ্চারা কিন্তু অনেক সময় রুটি খেতে চায় না, এভাবে কিন্তু করে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেবে। তো আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু কুচি, আমি আলুটা কুচিয়ে জলের ভিতরে রেখে দিয়েছি। এভাবে রেখে দিলে আটাকে। আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, একটু হলুদ আর একটু গরম মশলা দিয়ে দিব। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি রুটির উপর এগুলো ছড়িয়ে দেব। আপনারা চাইলে আরও বেশি করে এগুলো দিতে পারেন। তো এখন আমি রুটির সাইডে একটু জল লাগিয়ে নেব, তাহলে কিন্তু আর জোড়াটা খুলে যাবে না। এখন আমি মুড়ে নেব। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আরও একটা তৈরি করে নিলাম। এটাতে আমি চারপাশে জল লাগিয়ে নিব। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমি স্টিলের প্লেট নিয়েছি, এখানে একটু তেল লাগিয়ে নিলাম। এর উপরে আমি এগুলো দিয়ে দিব। এখন আমি চুলাতে জল গরম করে নিয়েছি, একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে বয়েল করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে আমি চুলা রেখেছি। তো এখন আমি ঢেকে রেখে দেব। তো আমার হয়ে গেছে 10 থেকে 15 মিনিট সময় পর্যন্ত আমি কিন্তু বয়েল করে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখানে নিয়েছি 2 চামচ আটা, একটু লবণ দিয়ে আর জল দিয়ে আমি পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিব। তো এগুলোর গায়ে এখন আমি আটার মিশ্রণটা লাগিয়ে তেলে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, এখানে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। তো আমি সবগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কতটা ফুলে উঠেছে দেখুন। খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি তুলে নিয়েছি, সবগুলো ভেজে নিয়েছি। কেমন হয়েছে নাস্তাটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন।